আগে মক্কা শরীফে 4 মাযহাবের 4টে মুসাল্লা ছিল, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। 4 মাযহাবের 4টে নামাজের, যা বললি আপনারা বোঝেন, যায় নামাজ ফেলা ছিল। এই কথা বুঝে আসছে? জি, কোন ওয়াক্তে হয়তো এক মাযহাবের ইমাম 2 ওয়াক্ত পড়াতো, বাকি প্রত্যেকটা ইমাম, হানাফি মাযহাবের ইমাম 1 ওয়াক্ত নামাজ পড়াতো, শাফির 1 ওয়াক্ত পড়াতো, মালিকির 1 ওয়াক্ত পড়াতো, হাম্বলির 1 ওয়াক্ত পড়াতো। এই শুনতে পাচ্ছেন কথা? কখনো শুনেছেন এরা? আজকে শুনলেন, বলেন। জি, আমি বলো গল্প বলছি না, বই পড়ে বলছি, বই পড়ে বলছি। বর্তমানে এক্ষুনি 4 মুসাল্লা, 4 জায়নামাজ আর পাতা নাই, একটাই জায়নামাজ পাতা, এবং কেবল মাত্র শাফি মাযহাবের ইমাম সাহেব নামাজ পড়ান। কথা মাথায় ঢুকছে? কোন ইমাম নামাজ পড়ায়? শাফি মাযহাবের ইমাম সাহেব। এখন হানাফি চেতনা মানুষ সারা পৃথিবী থেকে মক্কায় যায় হজ বা উমরার জন্য, তাদেরকে বহাল তবিয়াতে ওদেরই পিছনে নামাজ পড়তে হয়, এবং তারা তাদের মশলা যা মানে ভাই জমাতবদ্ধভাবে তাই মানতে হয়। একাকি তুমি করলে তোমার আলাদা জিনিস, কিন্তু ইমামগুলো শাফি। এখন যদি সত্যি সত্যি শাফি মাযহাবের লোকেরা, নাউজুবিল্লাহ, আজকের এই অপপ্রচারকদের ভাষায়, ধারণায় যদি জাহান্নামী হয়, তাহলে তো লোক হজ করে আর রাসূলুল্লাহর মাজার জিয়ারত করেই তো জাহান্নাম কিনে বাড়ি আসতেছে। চিল্লে বলুন নাউজুবিল্লাহ, সবাই মিলে বলুন নাউজুবিল্লাহ। এবার বলুন, কোরআনের আয়াত অনুযায়ী এই ভাবনা চিন্তা করে কথা না বললে, দেখে শুনে যাচাই না করে কোনটার বিরুদ্ধে লড়তে গেলে, ঠিক পাল্লায় পড়ে গেলে লজ্জিত হতে হবে না? হবে না? আমি কোরআনের ওই কথাটার বাস্তব তাফসীর বোঝানোর জন্য কথাটাকে বললাম। সম্মানিত ভাইয়েরা, ফিরে চলুন। আমরা সারা জীবন নিজেরাই মনে রেখেছি, কোরআন শরীফে আছে তো বটেই, কিন্তু শুনে শুনে প্রত্যেকটা নারী আর পুরুষ, যুবক যুবতীর বদ্ধ বিশ্বাস তৈরি হয়েছে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আমার আল্লাহ বলেছেন, তোমাদের প্রত্যেকের কাছে সংরক্ষণকারী ফেরেশতা রয়েছে। আমরা আজীবন কাল জেনে আসতেছি 2 কাঁধে 2 ফেরেশতা। হ্যাঁ না বলেন? কোরআনের বক্তব্যই কিরামান কাতিবিন, তারা হলো সম্মানিত লেখক। তারা কি? কারা? জোরে বলেন, কারা? ফেরেশতারা। কারা? ফেরেশতারা তোমাদের কাছে সংরক্ষণকারী হিসাবে পাহারাদারি করছে। তাদের ডিউটি হলো লেখা। কি লেখে? ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব তারা জানেন এবং লেখেন। একটু জোরে বলুন। আচ্ছা ভাই, আল্লাহর ভয় যদি কলিজায় থাকে, তাহলে আমাদের কাছে ফেরেশতা অল টাইম পাহারাদার রয়েছে। তাহলে যেটা বলছি সেটাও রেকর্ড হচ্ছে, যেটা করছি সেটাও রেকর্ড হচ্ছে। তাহলে বলা আর করার ব্যাপারে সাধারণ লোক বলি, সাধারণ মেয়েদের কথা বলি, মসজিদের ইমাম বলি, মঞ্চের বক্তা বলি, আর কেউ সত্যকারের পীর সাহেব বলি, আর কেউ পীর সেজেছে বলি, আর কেউ পীরজাদা বলি, আল্লাহর ভয় যার কলিজায় আছে ভাই, তার এই বলা আর লেখা, বলা আর করা, এই দুটোর ব্যাপারে ভাবনা চিন্তা করতে হবে না? হবে না? কি? তাহলে এ ওয়াজ শুধু সাধারণ লোকের নয়, এ ওয়াজ সাধারণ লোকের, বরং সাধারণ লোকের থেকে আরো বেশি গুরু দায়িত্ব আলেমের, আরো বেশি গুরু দায়িত্ব মসজিদের ইমামের। ঠিক কিনা বলেন? কারণ সাধারণ মানুষগুলো আলেম বা ইমামদের কাছ থেকে ধর্মীয় জ্ঞান নেয়, আর সেই জ্ঞানের ভিত্তিতে তারা ধর্মজীবন তৈরি করে। ফলে মুখ খুলতে গেলে খুব ভাবনা চিন্তা করে খুলতে হয়।